আয়াতুল্লাহ আলী খামেনির একটা উক্তি আমার সবসময় মনে পড়ে এবং আমি এই উক্তিটা সব জায়গাতে বলার ট্রাই করি, যেখানে আমি আলোচনা করি সেই জায়গাতে সব জায়গাতে বলার ট্রাই করি। সেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনিকে একটা ছোট ছেলে জিজ্ঞেস করেছিল যে আমি শহীদ হতে চাই, আমার আসলে কি করতে হবে। তখন আয়াতুল্লাহ আলী খামেনি তাকে হেসে বলেছিলেন, তুমি শহীদ হতে চাও? তো তুমি শহীদ হতে চাও তাহলে প্রথমে তুমি বড় হও, তারপর তুমি তাকাতবার শক্তিশালী হও, তারপর তুমি ইসলাম সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করো, তারপর তুমি ইসলামের জন্য কাজ করো এবং একটা সময় এসে তুমি শহীদ হয়ে যাও। কথাটা যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, আমরা দেখবো কথাটার ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে এবং যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ, আমার যেটা মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল্লাহ খামেনিকে তার দোয়াটাই কবুল করেছেন। তিনি ইসলামের জন্য কাজ করেছেন এবং একটা সময় শহীদ হয়েছেন। আমরা ওই টপিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এইটাতে যে আয়াতুল্লাহ আলী খামেনির যে এই কথাটা, এর ভিতরে আসলে কতটা মহত্ব রয়েছে এবং এটা আমাদের মুসলিম জাতির জন্য কত বড় শিক্ষা। আমরা যতগুলো মুসলিম আছি, আমরা প্রত্যেকেরই আমাদের একটা তামান্না হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ আপনাকে তুমি শহীদি মৃত্যু দান করো, শহীদি মৃত্যু নাসিব করো। এটা আমাদের প্রত্যেকেরই কামনা। তো আমরা আসলে জানি না যে আসলে কিভাবে শহীদি মৃত্যু পাবো, বা আমাদের শহীদি মৃত্যু পেতে হলে আমাদের প্রসেসটা কি আসলে। এই কথা খামেনির এই কথাটার ভিতরে যথেষ্ট পরিমাণ লজিক রয়েছে এবং তিনি এক্সপ্লেন করে বলেছেন যে কিভাবে শহীদি মৃত্যু আমাদের চাইতে হবে। আমরা যদি প্রত্যেকেই শহীদ হতে চাই, সবাই আমরা যদি মরে যেতে চাই আল্লাহ রাস্তায়, তাহলে ইসলামের জন্য হাল খারাপ ধরবে। ভাবুন তো, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সাহাবা আজমাইনকে প্রথম যুদ্ধেই নিয়ে গিয়েছেন, প্রথম বদরে নিয়ে গিয়েছেন, যুদ্ধে শহীদ করে দিয়েছেন। আপনি ভাবেন তো, ইসলামের যে চারজন মূল খলিফা ছিলেন, তারাও যদি প্রথম সময়ই শহীদ হয়ে যেত, তাহলে ইসলামের কারা হাল ধরতো, তাই না? ইসলাম হাল শূন্য হয়ে যায়। তার মানে খামেনির কথা যদি আমরা এক্সপ্লেন করি, আপনাকে প্রথম তাকাতবার হতে হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যদি কাজ করতে চান, আপনাকে শক্তিশালী হতে হবে, আপনাকে সুঠামদেহী হতে হবে। শুধু এই শক্তিশালী বলতে আপনার ফিজিক্যাল শক্তিশালী বোঝানো হয় নাই, আপনার ফিজিক্যাল শক্তি, আপনার সামাজিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি প্রতিষ্ঠিত করার জন্য শক্তিশালী হতে হবে। আপনি যখন নিজেকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারবেন, তখন আপনি ইসলামের আল্লাহ রাস্তায় শক্তিশালী হতে পারবেন, তখন আল্লাহ রাস্তায় আগানোর একটা স্টেপ আপনি পার হয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি ইসলাম সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করেন। আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন, আপনি যদি আল্লাহ রাস্তাকে এক্সপ্লেন করতে না পারেন, আপনি যদি আল্লাহর জন্য কিভাবে জীবন দিবেন, আল্লাহর জন্য কিভাবে কাজ করবেন, এটা যদি আপনি না বুঝেন, না জানেন, তাহলে আপনি কখনোই আল্লাহ রাস্তায় জীবন দিতে পারবেন না। আপনি সবসময় ধোকার ভিতরে পড়বেন, গুমরাহের ভিতরে পড়ে যাবেন। আপনাকে মানুষ ফিতনার ভিতরে ঢুকিয়ে দেবে, আপনাকে অনেক অনেক জায়গায় নিয়ে যাবে, বলবে হ্যাঁ এটাই হচ্ছে ইসলামের পথ, আসলে দেখবেন এটা ইসলামের পথ না, এরকম বলে আপনাকে বিভ্রান্তি করার ট্রাই করবেন। এই জন্য আপনি যখন প্রচুর পরিমাণ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, প্রচুর পরিমাণ ইসলাম সম্পর্কে নলেজ দিবেন, তখন আপনি দেখবেন আল্লাহর রাস্তা আপনি খুঁজে পেতে খুব সহজ মনে হবে এবং আপনি সঠিক রাস্তায় নিজের জীবনটাকে দিতে পারবেন। যারা বলেছে যে আল্লাহর জন্য, ইসলামের জন্য প্রচুর প্রচুর কাজ করো, তারপর তুমি শহীদ হয়ে যাও। ইসলামের জন্য প্রচুর প্রচুর কাজ করো, তার মানে আমরা যদি শহীদ হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আমি শহীদ হতে চাই তোমার রাস্তায়, কিন্তু শহীদ হওয়ার আগে আমি যেন ইসলামের জন্য এমন একটা অবদান রেখে যেতে পারি, যেটা তোমার সামনের ইসলামের হাল ধরার জন্য বড় একটা অবদান রেখে যায়। আমরা দেখতে পারি বড় বড় শহীদ যারা হয়েছে, প্রত্যেকেই আল্লাহর ইসলামকে এতদূর নিয়ে এসে অবদান রেখেছেন। তার মানে আপনি ইসলামের জন্য কাজ করেন, আপনার কাছে এভাবে দরকার আল্লাহ ইসলামের জন্য অনেক অনেক কাজ করতে পারে। আপনি ইসলামকে এস্টাবলিশ করার জন্য যথেষ্ট পরিমাণে কাজ করার সুযোগ আল্লাহ আপনাকে দেয়, এই তামান্না করেন। এবং যখন আপনি কাজ করতে 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 একটা সময় যখন আসবে, তখন আল্লাহ আপনাকে শহীদ করে দেয় এবং সেটা আল্লাহ তার পরিকল্পনা হয়। আল্লাহ যখন মনে করেন যে এভাবে আল্লাহর সাথে দোয়া করতে হবে, আপনি আল্লাহ এভাবে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে ইসলামের জন্য প্রচুর কাজ করার সুযোগ দাও, আমাকে তুমি তোমার ইসলামের রাস্তায়, তোমার দিনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে তোমার জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রচুর প্রচুর কাজ করার সুযোগ আমাকে দাও। এবং তারপর যখন তোমার মনে হবে যে হ্যাঁ আমার কাজের স্তর এখানেই সমাপ্ত এবং আমার এখন শহীদের মৃত্যু দরকার, তুমি আমাকে তখন শহীদের মৃত্যু দান করে আমাকে নিয়ে যাও। যেমনটা আমরা খামেনির বেলায় দেখেছি। খামেনির আমরা আকীদাগত ব্যাপারে আমি কোনো কথা বলবো না, এখানে সুন্নি শিয়া ব্যাপারে আমি আসবো না। যদি আমি নর্মাল কনসেপ্টে চিন্তা করি, খামেনি ইসলামের জন্য অনেক 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 কাজ করেছে, কিন্তু একটা টাইমে যখন আল্লাহ রাব্বুল আলামিন মনে করেছেন হ্যাঁ এখন খামেনির কাজ করার স্টেপ শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন খামেনিকে শহীদ মৃত্যু দিয়ে নিয়ে গিয়েছে। মানে আমরা যদি এভাবে চাই আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কথা শুনেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, আমাদের দুঃখ আল্লাহর কাছে শেয়ার করবো, আমাদের কামনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেয়ার করবো, আমাদের আশা ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেয়ার করবো। যদি আমরা এটা শেয়ার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা এবং তামান্না কবুল করবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শহীদ মৃত্যু চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা জীবন চাই, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।